মুসলমান ভাইরা রে, করুন একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আরে মুসলমান বন্ধু, কেমন করুন ইতিহাস। ইসলাম গ্রহণ করতে যাইয়া নবীজির আশিক, নবীজির পাগল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কারগুজারি আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আরে বাবাজি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া কেমন কষ্ট নির্যাতন সহ্য করেছেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে উঠাতে চাই, যাতে আপনাদের ঈমানটা মজবুত হয়, ঈমানটা শক্তিশালী হয়। মুসলমান ভাইরা রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম ছিল রাবাহা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম ছিল হামামা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা ছিলেন একজন কৃতদাস, আর বিলালের মা প্রথম দিক দিয়া একজন শাহজাদি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ভাগ্যর নির্মম পরিহাসী, তিনি দাসী হইয়া গেলেন, দাসী হিসাবে মানুষের কাছে প্রসারিত হইয়া গেলেন। আরে বন্ধু, আপনারা বলবেন কোন দিন আমরা জানি নাই যে বিলালের মা কেমনে শাহজাদি ছিলেন। আমি আপনাদেরকে একটু পিছন থেকে শোনাতে চাই, একটু পিছন থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। মুসলমান ভাইরা রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে একজন শাহজাদি ছিলেন। এ বন্ধু, আসান আমরা সেই ঘটনাটা একটু আমরা বুঝিয়া নেই, একটু আমরা শুনিয়া নেই। আমার আপনার নবী পৃথিবীর জমিনের মধ্যে আসা প্রায় 50 দিন আগের ঘটনা, যে 50 দিন আগে বাদশাহ আব্রাহা কাবা ঘরটারে ধ্বংস করে দেওয়ার পক্ষে আবিসিনিয়া থেকে মক্কার দিকে রওনা হয়ে গেল। বাবাজি, এই বাদশাহ আব্রাহা বড় প্রভাবশালী ছিল, যার বয়ে মক্কার আদিবাসীরা তরতর করে কাঁপা শুরু হয়ে গেল। মক্কার কোনো মানুষ এই বাদশাহ আব্রাহার প্রতিবাদ করবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, কোনো মানুষ দিয়া আমি তার পক্ষে যুদ্ধ করাইব না, প্রতিবাদ করাইব না, বরং আমি আল্লাহ ছোট 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 পাখির মাধ্যমে আমি আল্লাহ তার বিরুদ্ধে, তার প্রতিবাদ আমি আল্লাহ করাইব। আমার আল্লাহ তাআলা ওই যে আবাবিল পাখিগুলো আল্লাহ তাআলা সারিয়া দিলেন। আবাবিল পাখিগুলো ছোট ছোট পাথরগুলো লইয়া তাদের পিঠের মুখের আগার মধ্যে লইয়া বাদশাহ আব্রাহার বড় হস্তি বাহিনী নিয়া যখন কাবাগর আসার জন্য রওনা হয়ে গেল, কাবাগরের সামনে চলিয়ে আসলো, কাবাগরটারে ধ্বংস করিয়া দিবে। আমার আল্লাহ এই ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে এক একটা পাথরগুলো তার ধুলের মধ্যে নিক্ষেপ করে, একসাথে হাজার হাজার পাখিগুলো আসিয়া যখন পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো, মাথার মধ্যে পাথরগুলো পড়ে, আর ওই পাথরগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এরে বন্ধু, সমস্ত দল ধ্বংস হইয়া গেল। আবার কোনো মানুষগুলো সেই দেশ থেকে তার আবিসিনিয়া দেশের মধ্যে পালাইয়া চইলা গেল। যারা দেশের মধ্যে আটকা পড়লো, কাবা শরীফে আটকা পড়লো, এদেরকে কাবার মক্কার আদিবাসীরা তাদেরকে গোলাম বানাইয়া, দাসী বানাইয়া তাদেরকে রাইখা দিল। আরে বন্ধু, দাসী বানাইয়া রাখার পরে ওই বাদশাহ আব্রাহার বাতিজির নাম ছিল হামামা, যিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হলেন হামামা। তিনি ছিলেন একজন শাহজাদি, বাদশাহ আব্রাহার বাতিজি ছিল। তিনি ঘটনাক্রমে
মক্কার মানুষদের কাছে তিনি বন্দী হইয়া গেলেন। বন্দী হয়ে যাওয়ার পর মক্কার মানুষগুলো ওই মানুষগুলোকে বান্দি বানাইয়া, দাসী বানাইয়া, গোলাম বানাইয়া তারা রাইখা দিল। চেম টু চেম কুরাইশ পুত্রের একজন লোক যার নাম হলো খলফ, ওই খলফের দাসী শাহজাদি শেষ পর্যন্ত খলফের দাসী হইয়া গেল। খলফের গড়ির মধ্যে আরেকজন কৃতদাস ছিল যার নামটা ছিল রাবাহা। উনিও আবিসিনিয়ার বাসিন্দা ছিলেন। ওই খলফ চিন্তা করিয়া দেখলো কি করা যায়। খলফ চিন্তা করিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিল। এরপরে তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় জন্মগ্রহণ করল। জন্ম হওয়ার পর বিলালকে লালন পালন করার পরে কিছুদিন পর বিলালের মা, বিলালের বাবা দুনিয়া ছাড়িয়া, পৃথিবী ছাড়িয়া তারা না ফেরার দেশে চইলা গেল। নবীর আশিক সেই বিলাল চোখের পানি ছাড়িয়া কান্না করে খলফ ডাক দিয়ে কই, বিলাল রে, কান্নার প্রয়োজন নাই, আমি খলফ তোমাকে লালন পালন করব। মুসলমান ভাইরা রে, খলফ বিলালকে লালন পালন করে ভাগ্যর নির্মম পরিহাস। আরো কিছুদিন পর খলফ ও পৃথিবী থেকে চইলা না ফেরার দেশে চইলা গেল। বিলালের মনে হইয়া গেল খলফের সন্তান উমাইয়া। উমাইয়া বড় পাষাণ্ড একটা লোক ছিল, বড় খারাপ প্রকৃতির একটা লোক ছিল। এই উমাইয়ার তার অন্তরে দয়া মায়া বলতে কিছুই ছিল না। ওই উমাইয়া ছোট্ট বিলালকে কষ্ট দিত, ছোট্ট বিলালকে শাস্তি দিত, ছোট্ট বিলালকে প্রায় সময় বকাশকা করত। আবার নবীর আশিক বিলাল চোখের পানি সরিয়া একা একা কান্না করে, কাউকে বলার কিছুই নাই। কিন্তু বিলালের একজন বন্ধু ছিল যার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে উনার সমস্ত কষ্টের কথা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করতেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর সমস্ত চরিত্র সম্পর্কে বিলালের সামনে উঠাইয়া ধরলেন। হযরত বিলাল আমার নবীকে একবার দেখতেই তিনি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেলেন। সুবহানাল্লাহ। বিলাল কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। মুসলমান হওয়ার পর এই খবরটা যখন পাষাণ্ড উমাইয়ার কাছে চইলা গেল, উমাইয়ার কাছে চইলা যাওয়ার পরে উমাইয়া বিলালকে শাস্তির মাত্রাটা আরো 1000 গুণ বাড়িয়ে দিল। এ মুসলমান বন্ধু, মুসলমান ভাইরা রে, এরে মুসলমান যুবক, আমরা তো রেডিমেড মুসলমান হয়ে গেছি। ওই মুসলমান হতে যাইয়া নবীর সাহাবীরা কেমন কষ্ট করেছেন, নবীর সাহাবীরা কেমন নির্যাতন সহ্য করেছেন, কেমন জুলুম নির্যাতন সহ্য করেছেন, একটু মনোযোগ দিয়ে শোনো। নবীর সাহাবীদের রক্তের বিনিময়ে আজকে এই পর্যন্ত ইসলাম আসা, নবীর সাহাবীদের রক্তের বিনিময়ে আজকে ইসলাম এই পর্যন্ত এসেছে। আরে মুসলমান বন্ধু, উমাইয়া ডাক দিয়া কই, বিলাল রে, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম অন্তর্ভুক্ত হয়ে গেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হয়ে গেছি। উমাইয়া ডাক দিয়া কই, বিলাল রে, জীবন যদি বাঁচাইতে চাও মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, নয়তো তোমার উপরে আরো বেশি অত্যাচারের মাত্রা বাড়িয়া যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উমাইয়া রে,
মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, যতদিন দুনিয়ায় থাকব ততদিন মুহাম্মদের ধর্ম কোনোদিন ছাড়ব না। মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। বাইরে রে বিলালের উপর মাত্রাটা আরো বাড়াইয়া দিল রে বাবা, আরো শাস্তিটা বাড়াইয়া দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশিটা বাঁধিয়া উমাইয়া মক্কার বকাটে লোকদের কাছে উঠাইয়া দিল। বকাটে লোকরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুকুরের মতন, মানুষের পশুর মতন টানাইয়া হেসরাইয়া মক্কার গলিতে ঘোরাফেরা করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া পর্যন্ত ফাটিয়া যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে অজস্রভাবে রক্ত বাহির হতে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে অজস্রভাবে রক্ত বাহির হইতেছে, মাথা আঘাত হইয়া রক্ত বাহির হইতেছে। আমার নবীর আশিক বিলাল চোখের পানি ছাড়িয়ে কান্না করি, কিন্তু বিলালের কান্নার সঙ্গে কেউ কান দেয় না, বিলালের সহযোগিতার জন্য কেউ ছুটিয়ে আসে না। আমার নবীর আশিক বিলালকে তারা মরুভূমির উত্তপ্ত ভালুর মধ্যে ফালাইয়া, হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক বাঁধিয়া বিলালের বিরাট বড় বুকের উপরে পাথরটা রাখিয়া ডাক দিয়া উমাইয়া ডাক দিয়া কই বিলাল রে, যদি বাঁচতে চাও মুহাম্মদের ধর্মটা ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা শাস্তিটা কমাইয়া দিব। হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় না না, কোনদিন মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না। জীবন যাইতে পারে, মুহাম্মদের ধর্মটা কখনো ত্যাগ করা সম্ভব না। আরে বন্ধু মুসলমান ভাইরা রে, উমাইয়া বিলালের উপরে নির্যাতন আরো বাড়াইয়া দেয়, যতদিন যায় নির্যাতন বাড়াইয়া দেয়। এমনকি বিলালকে দুইটা হাত পাও দুইটা কুটির সঙ্গে বাঁধিয়া তার উপরে চাবুক মারা হয়, তার উপরে আঘাত করা হয়। একবার উমাইয়া আঘাত করে, আরেকবার আবু জেহেল আঘাত করে, আরেকবার আরেক বেঈমান বিলালকে আঘাত করে বিলালের জিহ্বাটা টেনে 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 বাহির করিয়া বিলালের জিহ্বার মধ্যে প্যারাক মারিয়া দে। এই জন্য নবীজির প্রথম মুয়াজ্জিন বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, তখন উনার আলা জিহ্বা বাট্টি হয়ে গিয়েছিল, যার কারণে তিনি বলতেন আশহাদু আশহাদু, তিনি বলতে পারতেন না। এই বন্ধু সব কিছুর কারণ হলো বিলাল নির্যাতনের শিকার হয়েছিলেন। আমার নবী একবার বিলালের পাশ দিয়ে যাইতেছেন, বিলালের নির্যাতনের অবস্থা দেখিয়া আমার নবীজির চোখে পানি চলে আসলো। আমার নবী বিলালকে ডাক দিয়ে কই বিলাল রে, আল্লাহ আপনার উপরে অতি তাড়াতাড়ি সহায় হবেন, চিন্তা করিও না, টেনশন করিও না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখিয়া আমার আপনার নবী আবু বকরের কাছে যাইয়া আবু বকরকে ডাক দিয়ে কই আবু বকর রে, বিলালের এই করুণ ইতিহাস, বিলালের এই করুণ কষ্টের শাস্তির অবস্থা থেকে আমি আর সহ্য করতে পারলাম না। আমার নবীর চোখে পানি দেখিয়া নবীর আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চোখের পানিটা মুছিয়া ফেলেন, চোখের পানি একবারেই মুছিয়া ফেলেন। নবী গো, আমি আবু বকর কথা দিলাম আমার সব কিছুর বিনিময় হলেও আমি আপনার সামনে বিলালকে আমি উপস্থিত করব। আরে মুসলমান বন্ধু, আবু বকর উমাইয়ার বাড়ির মধ্যে হাজির হইয়া গেলেন। উমাইয়ার বাড়ির মধ্যে হাজির
হইয়া ডাক দিয়ে বলে উমাইয়া, কায়ের বিনিময়ে তুমি বিলালকে মুক্তি দিয়ে দিবা বলো। উমাইয়া বলে না না, বিলালকে মুক্তি দেওয়া সম্ভব না। বলে না, তুমি বলো তোমাকে ডবলের ডবল দেওয়া হবে, ডবলের ডবল দেওয়া হবে। উমাইয়া লুবি মানুষ ছিল। উমাইয়া ডাক দিয়া কইলে, আবু বকর রে, তোমার একটা মূল্যবান একটা চাদর আছে, ওই চাদরটা আমাকে দিয়া দিবা। আবু বকর বলেন নে নে, চাদরটা দিয়া দিলাম, আর কি তুমি চাও? উমাইয়া ডাক দিয়া অনেক কিছু উমাইয়া আবু বকরের কাছে চায়। আমার নবীর আশিক আবু বকর উমাইয়াকে 10টি স্বর্ণ মুদ্রা মূল্যবান একটা চাদরের বিনিময়ে আবু বকর উমাইয়ার কাছ থেকে বিলালকে ক্রয় করিয়া আনলেন। আবু বকর উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া রে, নিজে 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 তুমি টকা খাইছো রে উমাইয়া। তুমি যদি বিলালের বিনিময়ে যদি আমার কাছে চাইতা, আবু বকর তোমার সমস্ত সম্পত্তি দিয়ে দাও, আমি আবু বকর এই বিলালের বিনিময়ে তোমার কাছে আমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে দিতাম। কেন সমস্ত সম্পত্তি দিয়ে দিতাম? কারণ আমি আমার নবীর কথা দিছি যে আমি বিলালকে আনবো, আমার সমস্ত সম্পত্তির বিনিময় হলেও আমি বিলালকে তোমার কাছ থেকে মুক্তি করিয়া নিয়ে যাইতাম। মুসলমান ভাইরা রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের মধ্যে কয়েকজন ধনাঢ্য মানুষের মধ্যে একজন ধনী লোক ছিলেন, কিন্তু আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক 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 গরিব সাহাবীকে অনেক মুক্তি দেওয়ার জন্য যেই টাকা সম্পদ ব্যয় করে শেষ পর্যন্ত আবু বকর গরিব হয়ে গেছে। আবু বকর দিনের জন্য কেমন আকর্ষণ ছিলেন, কেমন দায়ী ছিলেন দিনের জন্য। আবু বকর উনার সমস্ত সম্পত্তি ব্যয় করে দিলেন এক যুদ্ধের জন্য। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই, সাহাবারা রে, যুদ্ধে যেতে হবে, মুসলমানদেরকে বিনষ্ট করে দেওয়ার জন্য বেঈমানার আবরপন্থী এসেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি হতে গেলে যুদ্ধের হাতিয়ার ক্রয় করা লাগবে, সম্পদ লাগবে, টাকা লাগবে। প্রত্যেকেই যার যার বাড়ির মধ্যে চলিয়া যাও, যার যার বাড়ির মধ্যে যাইয়া যার যার সামর্থ্য অনুযায়ী ছাদা নিয়ে আসো। হযরত আবু বকর বাড়িতে চইলা গেলেন, হযরত উমর বাড়িতে চইলা গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম চইলা গেলেন উমর বাড়িতে যাইয়া। উমরের ভিতরে মনে মনে একটা আশা যে কোনো ছাদার বেলায় আবু বকর নবীর দরবারে সবচেয়ে বড় চাঁদা দেয়। কিন্তু না না, আজকে আবু বকরের চাইতে আমি নবীর দরবারে বড় ছাদা নিয়ে হাজির হইব। কেমনে হইবেন? ওমর বাড়িতে যাইয়া উমরের সমস্ত সম্পত্তিটারে 2 ভাগ করিয়া একটা ভাগ রাখিয়া আরেকটা ভাগ নবীর দরবারে হাজির করলেন। আবু বকর নবীর দরবারে হাজির হলেন। আবু বকর আমার নবী উমরকে ডাক দিয়া কই, উমর রে, তুমি কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? উমর ডাক দিয়া কই, নবী গো, আমার সমস্ত সম্পত্তি আমি 2টা ভাগ করিয়া একটা ভাগ আমি রাখিয়া আরেকটা ভাগ আপনার কাছে নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি কি পরিমাণ ভারীর মধ্যে রাইকা আসছো? আমার নবীর প্রেমিক আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে কিছু রাখি নাই, ঝাড়ু দিয়া 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 আমি সব কিছু আপনার কাছে নিয়ে হাজির করলাম। আমার নবী আবু বকরের কথাটা শুনিয়া নবীর চোখ থেকে পানি চলে আসলো। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীর দরবারে হাজির। নবীর দরবারে হাজির হইয়া জিবরাইল ডাক দিয়া কই, নবী গো,
আল্লাহ আপনাকে সালাম দিছেন, আর আপনার সালামের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবু বকরকেও আল্লাহ সালাম দিছেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান ভাইরা রে, আমার নবীর প্রেমিক হযরত বিলাল মুক্ত হইয়া আবু বকর বিলালকে সামনে লইয়া উপস্থিত হয়ে গেলেন। বিলাল নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলালকে আপনি আপনার কাছে ট্রাই দিবেন নি গো নবীজি। আমার নবীজি চুকে পানি গুরু সারিয়া বেলালকে ধরিয়ে ডাক দিয়া বলে, বেলাল রে, আয় আয় আয়, আজ থেকে তোর ঠিকানা আমি নবীর কাছে। আমার নবীর কাছে হযরত বিলালের ঠিকানা। এইভাবে বিলাল আমার নবীর কাদেম হইয়া গেল। আমার নবীর সঙ্গেই বিলালের জীবন পার হইতে শুরু হয়ে গেল। হিজরত করিয়া মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর আশিক বিলাল আজান দে আর আমার নবীর দিকে একবার তাকায়, আজান দে আর আমার নবীর দিকে বিলাল একবার তাকায়। এইভাবে বিলালের জীবনটা কাটতেছে। এ বন্ধু, হঠাৎ করে আমার নবী পৃথিবী থেকে বিদায় হইয়া গেলেন। আমার নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় দুইজন মানুষ সবচেয়ে বেশি কান্না করেছেন, দুইজন মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন। একজন হলেন নবীজির আদরের দুলালি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে বন্ধু, ফাতেমা কেমন মর্মাহত ছিলেন ইতিহাসে কথার মধ্যে পাওয়া যায়। আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পর ফাতিমা 6 মাস পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন। 6 মাস পর্যন্ত ফাতেমা কোনোদিন আগের স্বাভাবিক জীবনের মধ্যে আর ফিরে যান নাই। বাবার টেনশনে 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 তিনি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। 6 মাস পরে হযরত ফাতেমা পৃথিবী থেকে বিদায় হইয়া গেলেন। পুরুষের মধ্যে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পর বিলাল এত মর্মাহত হয়ে গেলেন, এত কান্না বিলাল কান্না করলেন, যার কারণে বিলাল সহ্য করতে পারেন নাই। আমার নবীজির বিরহ বিলাল সহ্য করতে পারেন নাই। বিলাল সর্বসময় আমার নবীর জন্য কান্না করতেন। বিলাল রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবীর স্মৃতি অনুযায়ী বিলাল কান্না করতেন। বিলাল মসজিদে নববীর মধ্যে বিলাল আসিয়া নামাজ পড়তে পারতেন না, কারণ নবী বিলাল সামন দিকে তাকাইয়া দেখতেন আমার নবী নাই। বিলাল চুকে পারি সারিয়া বিলাল কান্না করতেন, আহারে আজকে নবী না, আমি আজান দিলে নবী না ইমামতি করতেন, ওই রাস্তায় নবী নিয়া না আমি চলাফেরা করতাম, নবীর রাস্তাটারে আমি বিলাল পরিষ্কার করিয়া দিতাম, একসঙ্গে নবীর সঙ্গে কানাপিনা করতাম। হযরত বিলালে তোমার মা হয়ে গেলেন। বিলাল মদিনার মধ্যে থাকতে পারেন নাই, রাস্তা দিয়া চলতে পারেন না, বিলাল খেতে পারেন না। নবীজি চলে যাওয়ার পর থেকে বিলাল কোনদিন মসজিদে নববীর মধ্যে আজান দেন নাই, কারণ বিলাল বলেন নবী নাই, আমি বিলাল আজান দেওয়া সম্ভব না, যে আজান দেওয়ার পর
আমার নবী ইমামতি করবেন না এমন আজান আমি বিলাল কোনোদিন দিব না। বিলাল চোখের পানি সারিয়া, বিলাল মদিনার মধ্যে থাকতে পারে নাই। বিলাল নবীজির স্মৃতি বুকে লইয়া আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়া কয়, আবু বকর ভাই, আমাকে বিদায় দিয়ে দাও, আমি মদিনা ছেড়ে অন্যত্র আমি চইলা যাইব। আবু বকর ডাক দিয়ে কই, বিলাল রে, কেন তুমি মদিনা চাইরা চইলা যাইবা? তোমার কি অভাবটা কি বলো? আমি আবু বকর বাইতুল মাল থেকে তোমারে একটা অংশ দিয়া দিব রে বিলাল, মদিনা চাইরা তুমি যাইও না। তোমার কিসের অভাব আমারে একটু খুলিয়া বলো। বিলাল চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, আবু বকর ভাই, আবার যেই জিনিসের অভাবটা, ওই জিনিসটা কি তুমি পূর্ণ করিয়া দিতে পারবা? আবু বকর বলে, বলো বলো, তোমার কিসের অভাব? বিলাল ডাক দিয়া কয়, আবু বকর ভাই, মদিনায় নবী নাই, বলো আমার নবীকে কি তুমি আনিয়া দিতে পারবা? আবু বকর চোখে পানি ছাড়িয়া কান্না করি, উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়িয়া কাঁদে, চোখের পানি ছাড়িয়া কান্না করে। কেউ আবু বকর, কেউ বিলালকে বাধা দিতে পারে নাই, বিলালকে আটকাইতে পারে নাই। নবীজির আশিক বিলাল গাট্টি গুট্টা বাদিয়া তিনি দামেস্কের দিকে ছইলা গেলেন, দামেস্কের দিকে ছইলা গেলেন। কিছুদিন পর নবীজির আশিক বিলাল সেই সময় দামেস্কে যাইয়া, কিছুদিন পরে হযরত বিলাল রাত্রে বেলা নবীজি ও বিলালকে স্বপ্ন যুগে দেখাইলেন। স্বপ্ন যুগে দেখাইয়া বিলালকে ডাক দিয়া বলেন, আরে বিলাল, তুমি কি আমারে বলিয়া গেছো? তুমি কি আমার প্রতি কি তোমার মায়া নাই? এতদিন হয়ে গেল, তুমি আমার উপরে কেমনে জুলুম করছো? বিলাল রে, তুমি আমার জিয়ারতে আসো না কেন? তুমি আমার কাছে আসো না কেন? বাবাজি, মুসলমান ভাইরা রে, হযরত বিলাল ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে হাউমাউ করিয়া কান্না করিয়া বিলাল উঠিয়া গেছে। উঠিয়া আবার গাট্টি গুট্টা বাঁধিয়া হযরত বিলাল মদিনার দিকে বিলাল রওনা হইয়া গেছে। বিলালের আগমন শুনিয়া সমস্ত মদিনাবাসীগুলো সামনে যাইয়া, যে কারণ বিলাল আসতেছে বিলালের কাছে, বিলালকে স্বাগতম জানানোর জন্য মানুষগুলো, সাহাবায়ে কেরামগুলো মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন, মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে হাজির হইয়া সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন হযরত বিলাল আগমন করতেছে, আসতেছে। সাহাবায়ে কেরাম অশ্রু জোরে কান্না শুরু করিয়া দিলেন। আহারে, মনে হয় বিলালের পিছনে পিছনে নবীও আসবেন। আমার নবীর আশিক বিলাল মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া কোন মানুষের সঙ্গে কথা না বলিয়া হযরত বিলাল কারো সাথে কথা বলে না। বিলালের চোখের পানি সারিয়া বিলাল একটা দৌড়াইয়া নবীজির রওজার সামনে গিয়া উপস্থিত হইয়া গেল। নবীজির রওজার সামনে উপস্থিত হইয়া নবীর আশিক বিলাল নবীজি রওজার মধ্যে মাটা তারে ঠেকাইয়া টেকরাইয়া টেকরাইয়া বিলাল কান্না করে আর ডাক দিয়া কই, নবী গো, আমি আপনাকে বলি নাই গো নবীজি, গোলামকে আসতে বলেছেন, গোলাম হাজির হয়ে গেছে। আমি আপনাকে কোনোদিন বলি নাই গো নবীজি, গোলামকে আসতে বলেছেন, আমি আসিয়া গেছি। হযরত বিলাল রওজার পাশে মাথাটারে টেকাইয়া টেকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করি। মুসলমান ভাইরা রে, সমস্ত মদিনাবাসীগুলো মানুষগুলো হাজির হইয়া গেল। মানুষগুলো হাজির হইয়া ডাক দিয়া কয়, বিলাল ভাই, তুমি
তুমি অনেক দিন পর আগমন করেছ, অনেক দিন ধরিয়া আমরা নবীর যুগের আজানটা আমরা শুনি নাই। আরে বিলাল ভাই, আমাদেরকে নবীর যুগের আজানটা আমাদেরকে শোনাইয়া দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, না না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বিলাল কোনোদিন আজান দিব না। আবু বকর ডাক দিয়ে কই, বিলাল রে, নবীর যুগের আজানটা দাও। বিলাল বলে, আবু বকর ভাই, তোমার মনে যা চায় আমাকে অন্য কিছু বলো, কিন্তু যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আজান দিতে পারবো না। নবীজির একজন সাহাবী, বড় বয়স্ক সাহাবী, যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই বয়স্ক সাহাবী সালমান ফারসি ডাক দিয়ে কয়, বুঝেছি, বিলালকে কাকুতি মিনতি করলে বিলাল আমাদের কথা মানবে না। বুঝেছি, হাসান হুসাইন ছাড়া বিলাল কোনদিন কারো কথা শুনবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে গিয়া বললেন, আরে হাসানের হুসাইন, তোমাদের নানার মুয়াজ্জিন বিলাল আগমন করেছে। অনেক কাকুতি মিনতি করলাম, অনেক অনুরোধ করলাম যে একবার আজানটা দাও, তোমার নানার কথা স্মরণ করিয়ে কানবো, কিন্তু না না, বিলাল কোনদিন আমাদের কাকুতি মিনতি রিকোয়েস্ট মানলই না, বিলাল আজানটা দিলই না। আজ নবীজির দুই আদরের দুলাল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বিলালের মুয়াজ্জিনের কাছে হাজির হইয়া গেলেন। মুয়াজ্জিনের কাছে হাজির হইয়াও বিলাল নবীজির দুই আদরের দুলাল হাসান হুসাইনকে দেখিয়া বিলাল নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। বিলাল নবীজির হাসান হুসাইন নাতি, দুই নাতি হাসান হুসাইন, দেখতে অবিকল নবীর মতন সুন্দর চেহারাওয়ালা ছিল। হযরত বিলাল একবার হাসানের বুকের মধ্যে যায়, একবার হুসাইনের বুকের মধ্যে যায়, একবার হাসানের বুকের মধ্যে যায়, আর একবার হুসাইনের বুকের মধ্যে যায়। গিয়া হযরত বিলাল কান্না করতেছে। হাসান হুসাইন ডাক দিয়া কই, নানার মুয়াজ্জিন, মনে চায় নানার যুগের আজানটা শোনার জন্য। যাও যাও, মিনারার মধ্যে গিয়া উঠো, মিনারার মধ্যে উঠিয়া নানার যুগের আজানটা আমাদেরকে শোনাইয়া দাও। বিলাল তো বড় মুসিবতের মধ্যে পড়িয়া গেলেন। যদি কথাগুলো না শুনেন, আর যদি বিলাল ভেবেছেন যে আমার নবী যদি জিজ্ঞেস করে, বিলাল রে, আমার দুই নাতি না তোমাকে রিকোয়েস্ট করেছিল আজান দেওয়ার জন্য, তুমি তো আজান দেও নাই কেন? এই কথা যদি আমাকে নবী বলেন, আমি কোনো জবাব দিতে পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মিনারের মধ্যে গিয়া উঠিয়া গেলেন। মিনারার মধ্যে উঠিয়া হযরত বিলাল যখন আজান দেওয়া শুরু করলেন, আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন গেলেন, এরপরে বিলাল আর সামন দিকে বাড়তে পারেন নাই। হযরত বিলাল ওই জায়গায় অজ্ঞান হইয়া পইরা গেছেন, ওই জায়গায় বিলাল অজ্ঞান হইয়া পইরা গেছেন। আরে মুসলমান বন্ধু আমার, নবীর আশিক বিলাল নবীর জন্য এমন দিওয়ানা ছিলেন, এমন পাগল ছিলেন। অন্য কোন সাহাবীরা ডাক দিয়া কয়, বিলাল রে, তুমি কেন মদিনায় থাকো না? মদিনায় না থাকার কারণটা কি? হযরত বিলাল ডাক দিয়া কয়, আবু বকর ভাই, আরে সাহাবায়ে কেরাম, তোমরা নবীজির রওজা দেখিয়া সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল নবীজির রওজা দেখিয়া সহ্য করতে পারি না, বরং আমার বুকটা পাটিয়া কান্না চলে আসে। আরে মুসলমান বন্ধু, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। নবীজি
নবীজির ভালোবাসা অন্তরে ঢুকাও, নবীজির সুন্নত তরিকায় জীবনটা চলার চেষ্টা করো, আমার আল্লাহকে ভয় করো, নবীজির সুন্নতি লেবাসটা পরিয়া জীবনটা পরিচালনা করো। দেখবা আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনেও শান্তি, পরকালের মধ্যেও আল্লাহ শান্তি দান করবে, পরকালের মধ্যেও আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে, দুনিয়ার জমিনেও আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। আরে দুনিয়ার মানুষরা, রে যুবক বন্ধু, দিলের কান্থা লাগাইয়া শোনো, এই দুনিয়া বেশি দিন তুমি থাকতে পারবা না রে ভাই, কারণ এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারে নাই। এই দুনিয়া 2 দিনের দুনিয়া, দুনিয়া থেকে হঠাৎ তুমি মৃত্যুবরণ করবা, দুনিয়া থেকে হঠাৎ তুমি চইলা যাইবা, হঠাৎ তোমার মরণের কবর মাইকের সামনে বাসিয়া আসবে। এই রঙের দুনিয়া একদিন না একদিন তুমি ছাড়তে হবে। একটু চিন্তা করিয়া নাও, জীবনে কত গুনাহ করেছ, জীবনে কত অন্যায় করেছ, জীবনে কত অপরাধ করেছ, জীবনে কি পরিমাণ গুনাহটা তোমার আছে, একটা বার যদি তুমি চিন্তা করো, একটা বার যদি তুমি ভাবো, একটা বার ভাবলে, একটা বার চিন্তা করলে দেখবা আল্লাহর প্রতি তোমার মনটা দাবিত হইয়া গেছে, নবীর প্রতি তোমার মনটা দাবিত হইয়া গেছে। আরে বাবাজি, প্রত্যেক দিন ঘুমানোর আগে 5টা মিনিট চিন্তা করো যে আমি এই জীবনে কত অন্যায় করেছি, আমি এই জীবনে কত অপরাধ করেছি, আমি এই জীবনে কত অন্যায়ের অপরাধের মধ্যে ডুবেছিলাম। একটা বার যদি চিন্তা করো, তোমার জীবনটা পাল্টিয়া যাবে।